অনেকেরই প্রশ্ন ছিল যে ঘুরতে গেলে অনেক টাকা লাগে, অত টাকা তুমি কোথায় পাও যে এত ঘুরতে যাও? তো যারা এমন মনে করো তাদেরকে বলে রাখি, দেখো আমার ছোট্ট একটু সেট আপ, আমার বাইক আছে, আমার সাথে টেন্ট আছে, এই ছোট্ট সেট আপ নিয়েই কিন্তু আমি বনে জঙ্গলে ঝর্ণায় ঘুরে বেড়াই। এর জন্য কিন্তু আমার এমন কিছু হিউজ পরিমাণ টাকা খরচা হয় না। আর আমার কাছে যে সমস্ত জিনিসগুলো আছে সমস্তই কিন্তু একদম বাজেটের মধ্যে, এবং খুব কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমি এই সমস্তগুলো কিন্তু মানে কিনেছি। আসল কথা হচ্ছে স্বপ্নটা থাকতে হয় যে ঘুরবো বেড়াবো বা অ্যাডভেঞ্চার করবো, এই ধরনের একটা স্বপ্ন থাকতে হয়। স্বপ্নটা থাকলেই কিন্তু সেটা পূরণ করা যায়। তার জন্য ধীরে ধীরে একটু একটু করে টাকা জমাতে হয়। হ্যাঁ, টাকা যে একদম লাগে না বেড়াতে যেতে সেটা বলবো না, কিছু টাকা তো অবশ্যই সাথে রাখতে হয়, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমাদের খরচগুলো কমাতে পারি। যেমন আমরা কোনো জায়গায় যদি বেড়াতে গিয়ে সেখানে যদি আমরা হোটেল বা হোমস্টেতে বুকিং করি, তাহলে কিন্তু সেখানে আমাদের মানে আমাদের খরচাটা অনেক বেড়ে যাবে। 1000 টাকা বা 1500 টাকা পার ডে পার নাইট নেবে, এরকম একটা ব্যাপার থেকে যায়। কিন্তু আমরা যদি এই টেন্টের মধ্যে থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনোরূপ চার্জ লাগবে না। তবে এক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়, সেই রিস্কটার জন্যই কিন্তু যাওয়া, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে কিন্তু অ্যাডভেঞ্চার। আর ভয় বলতে দুটো জিনিসকে আমি খাই এখনো পর্যন্ত, যেটা হচ্ছে এক হচ্ছে সাপ, আর দুই হচ্ছে মানুষকে ভয় খাই। কারণ অনেক কয়েক যদি এসে ঝামেলা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আর সাপকে প্রোটেক্ট করার জন্য আমার কাছে কিছু জিনিস আছে যেগুলোর দ্বারা আমি সাপকে প্রোটেক্ট করি। তো নেক্সট আমি নেক্সট যেটা আমার অ্যাডভেঞ্চার রাইড আছে যেটা হচ্ছে পুরুলিয়াতে। তো ওখানে বনে জঙ্গলে পাহাড়ে এমন এমন জায়গায় যাব যেগুলো কিন্তু একদম এক্সট্রিম জায়গা, এক্সট্রিম লেভেলের জায়গা, যেগুলোতে কিন্তু মানুষ গিয়ে পৌঁছতে পারে না, ট্রাভেলাররা গিয়ে পৌঁছতে পারে না। তো সেই সব জায়গায় যাব, তো সেই সব জায়গায় গিয়ে কিন্তু ক্যাম্পিং করব আর একটা দারুণ এনজয়মেন্ট করব। এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হবে, ঝর্ণা থাকবে, পাহাড় থাকবে, তার মাঝে একটা সুন্দর জায়গায় কিন্তু ক্যাম্পিং করব। এবং আমার ক্যাম্পিং সেট আপগুলো কিন্তু সব আনিনি আমি, এই মুহূর্তে দেখাতে পারছি না, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো। এবং আমার কুকিং কিট, গ্যাস, ওভেন, এভরিথিং কিন্তু রেডি হয়ে গেছে। আমি নেক্সট মান্থ সেপ্টেম্বরে কিন্তু বের হচ্ছি পুরুলিয়া একটা রাইডে, যেখানে একটা পাহাড় থাকবে, একটা নদী থাকবে, তার মাঝখানে ক্যাম্পিং করব। তারপর সেখান থেকে চলে যাব নেক্সট একটা ঝর্ণাতে, যে ঝর্ণাটা কিন্তু একদম জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। তারপর একটা পাহাড়ে ট্রেকিং করব, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস রাইড হবে, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং হবে। তো এই অ্যাডভেঞ্চারটাই যদি তোমরা কেউ আমার সাথে জয়েন করতে চাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো। এই জন্য কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই, তোমরা নিজেরা তোমাদের নিজেদের মতো করে যাবে, শুধু কেবলমাত্র আমার সঙ্গে যেতে পারো তোমরা। তো আমার এই ভিডিওগুলো বা আমার এই অ্যাডভেঞ্চারটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার ছোট্ট চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করো। কারণ অনেক অনেক বড় ট্রাভেলাররা আছে, তারা অনেক বড় বড় অ্যাডভেঞ্চার করে, অনেক বড় বড় ব্যাপার, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, পরিবারের মানুষ, যাদের স্বপ্নগুলো আছে কিন্তু সেই হারে সামর্থ্য নেই, তারা কিন্তু একটু একটু করে টাকা জমিয়েই আমাদের সামর্থ্যগুলো পূরণ করি। তো যাই হোক, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, হ্যাপি থেকো, এবং ঘুরতে যাওয়ার প্ল্যানটা বা স্বপ্নটা কিন্তু মনে মনে তৈরি করো। আর একটু একটু করে টাকা জমাও, একটু একটু করে টাকা জমিয়ে স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করো, তাহলেই দেখবে একদিন তুমি সফল হয়ে যাবে। তো এই হলো আমার লো বাজেটের সেট আপ, এই হলো আমার টেন্ট, এই হলো আমার বাইক, এই হলো আমার ড্রোন, এখানে আমার ক্যামেরা। এই ছোট সেট আপ নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার অ্যাডভেঞ্চারগুলোতে। আর এই অ্যাডভেঞ্চারগুলো কিন্তু দারুণ 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 হয়, যেগুলোতে কিন্তু তোমরাও জয়েন করতে পারো। এবং আমার এই অ্যাডভেঞ্চারগুলো সাধারণত হয়ে থাকে জঙ্গলে, পাহাড়ে, অরণ্য, ঝর্ণায়, যেখানে কিন্তু সাধারণ টুরিস্টরা গিয়ে পৌঁছাতে পারে না। এমনকি সেই জায়গাগুলো তোমার গুগল ম্যাপে পর্যন্ত শো করে না যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমি ঘুরতে যাই এই বাইক নিয়ে, এই ক্যাম্পিং সেট আপ নিয়ে। আরও কিছু সেট আপ আছে যেখানে আমার কুকিং কিট আছে, বা আমার যে গ্যাস ওভেনগুলো আছে, বা আমার চেয়ার টেবিলগুলো, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে যখন ক্যাম্পিংয়ে যাবো আমি তখন দেখাবো। নেক্সট আমার একটা অ্যাডভেঞ্চার রাইড আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে সেই অ্যাডভেঞ্চার রাইডটাই তোমরা যদি কেউ জয়েন হতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। তোমার ফেসবুকে চলে গিয়ে সার্চ করে দিতে পারো জিউস ট্রাভেল, সেখানে পেয়ে যাবে আমাকে। ইনস্টাগ্রামে অ্যাডভেঞ্চারাস জিউস বলে সেখানে পেয়ে যাবে, এবং ইউটিউবে তো দেখতেই পাচ্ছ ভিডিও। তো চলো এবার তোমাদের এই ভিডিওটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা তোমার এই জায়গাটা হচ্ছে একটা পুরনো, অনেক দিনের পুরনো একটা ফ্যাক্টরি, যেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো চলো এবার তোমাদের এই ড্রোন ভিউয়ে এই পুরনো ফ্যাক্টরিটা দেখায়, এবং তার সাথে সাথে এর পিছন দিকেই আছে কিন্তু একদম NH-19 যে অসাধারণ ভিউটা আছে সেটা তোমাদের দেখার তুলে ধরি। আর এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও জিউস ট্রাভেল এবং অ্যাডভেঞ্চারাস জিউস। তো চলো এবার তোমাদের ওপর দিকটা দেখাই, লেটস স্টার্ট।
যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, হ্যাপি থেকো এবং ঘুরতে যাওয়ার প্ল্যানটা বা স্বপ্নটা কিন্তু মনে মনে তৈরি করো। আর একটু একটু করে টাকা জমাও, একটু একটু করে টাকা জমি স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করো, তাহলেই দেখবে একদিন তুমি সফল হয়ে যাবে। টাটা, বাই।